হ্যালো টেক লাভার্স, আপনাকে সার্কেল অফ টেকে স্বাগত। আজকে আমি মজার একটি বিষয় নিয়ে কথা বলবো, সেটি হলো হর্স পাওয়ার বা ঘোড়ার ক্ষমতা নিয়ে। আপনারা খেয়াল করে দেখেছেন যে ইঞ্জিন বা ইলেকট্রিক মোটর এদের ক্ষমতা এইচপি অর্থাৎ হর্স পাওয়ার ইউনিটে প্রকাশ করা হয়। কেন করা হয়, কীভাবেই বা এলো এই হর্স পাওয়ার ইউনিটটি? তো চলুন শুরু করা যাক। হর্স পাওয়ার মূলত একটি ইউনিট বা একক, যা পরিমাপের একক হিসেবে ব্যবহার করা হয়। আমরা যেমন দৈর্ঘ্য পরিমাপের একক মিটার ব্যবহার করি বা ওজন পরিমাপের একক কিলোগ্রাম ব্যবহার করি, ঠিক এটিও ক্ষমতা বোঝাতে বা ক্ষমতা নির্ণয়ের জন্য এইচপি ব্যবহার করা হয় বা হর্স পাওয়ার ব্যবহার করা হয়। 1764 সালে জেমস ওয়াট স্টিম ইঞ্জিন আবিষ্কার করেন। সেই আবিষ্কৃত ইঞ্জিন এর ক্ষমতা বুঝতে তিনি ঘোড়ার ক্ষমতার সাথে তুলনা করেন, কারণ তখন ঘোড়ার প্রচলন ছিল অনেক বেশি। তখন যানবাহন এবং কমিউনিকেশনের জন্য ঘোড়া ব্যবহার করা হতো। তাই তিনি তার আবিষ্কৃত স্টিম ইঞ্জিনের ক্ষমতা বুঝতে ঘোড়ার ক্ষমতার সাথে তুলনা করে তিনি এইচপি অর্থাৎ হর্স পাওয়ার ইউনিটের রূপ দেন। তিনি ঘোড়ার ক্ষমতা বুঝতে এই পরীক্ষাটি করেন। এই পরীক্ষাটি করতে একটি ঘোড়ার গায়ে দড়ি বেঁধে দেন এবং পুলির সাহায্যে দড়ির অপর প্রান্তে কিছু ওজন বা ওয়েট সংযুক্ত করেন। এই পরীক্ষায় তিনি একসাথে অনেকগুলো ঘোড়া নিয়ে পরীক্ষাগুলো করেন। ঘোড়াগুলো অ্যাভারেজ ওয়েট তুলেছিল 74.6 কেজি। তাহলে একটি ঘোড়া 1 সেকেন্ডে 1 মিটার উচ্চতায় 74.6 কেজি ওজন উঠাতে পারে। তাহলে ক্ষমতা নির্ণয় হবে এখানে সময় টি 1 সেকেন্ড, উচ্চতা বা ডিসপ্লেসমেন্ট সমান 1 মিটার, ভর বা ম্যাস সমান হচ্ছে 74.6 কিলোগ্রাম এবং ত্বরণ হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমরা ধরে নিচ্ছি 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমরা পাওয়ার নির্ণয়ের সূত্র জানি, পাওয়ার সমান ওয়ার্ক বাই টাইম অর্থাৎ P = W/T। এখানে ওয়ার্কের মান বা প্যারামিটার না থাকায় এখানে ওয়ার্ক আগে বের করে নিতে হবে। তাহলে ওয়ার্ক সমান ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, বল ইন্টু সরণ, বা W সমান Fs। এখানে ফোর্সের মান না থাকায় আগে ফোর্সের মান বের করতে হবে। তাহলে ফোর্স সমান ম্যাস ইন্টু অ্যাক্সেলারেশন অর্থাৎ ভর গুণন ত্বরণ। তাহলে ফোর্সের মান বের করা যাক। F সমান ma অর্থাৎ ম্যাস ইন্টু অ্যাক্সেলারেশন। এখানে ম্যাস 74.6 কেজি এবং ত্বরণ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অর্থাৎ এই দুটো যোগ গুণ করলে তাহলে 746 নিউটন পাওয়া যায়। এখানে ফোর্সের একক নিউটন। এবার ফোর্স বের করা হয়ে গেছে, এবার পাওয়ার বের করা যাক। পাওয়ার সমান ওয়ার্ক বাই টাইম। তাহলে এখানে ওয়ার্ক সমান হচ্ছে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট বাই সময় বা টাইম। তাহলে এখানে হচ্ছে ফোর্স হচ্ছে 746 গুণন ডিসপ্লেসমেন্ট হচ্ছে 1 মিটার ডিভাইডেড বাই 1 সেকেন্ড সময়। তাহলে এখানে 1 যদি কেটে যায় তাহলে থাকে 746 ওয়াট। জেমস ওয়াটের নাম অনুসারে এই ইউনিটের নাম রাখা হয় ওয়াট। তিনি এই পরীক্ষার মাধ্যমে আবিষ্কার করেন 1 এইচপি অর্থাৎ হর্স পাওয়ার সমান 746 ওয়াট। এই ভিডিওর তথ্য ইন্টারনেট থেকে সংরক্ষিত। যে কোনো ভুলভ্রান্তি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং এমন ইনফরমেটিভ ভিডিও আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সার্কেল অফ টেকের পাশে থাকবেন। ধন্যবাদ।